হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে আমি খুবই স্পেশাল তিলে জড়ানো কুমড়ো পাতার বড়া করব। আর এই তিল কুমড়ো পাতার বড়াটা দেখতেও যেমন, খেতেও কিন্তু অসাধারণ। আমার এই রেসিপিটা ফলো করে আপনিও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকম চটপট মজাদার কুমড়ো পাতার বড়া। এবার আমি বড়া বানানোর জন্য চলে গেলাম আমাদের কুমড়ো গাছ থেকে কুমড়ো পাতাগুলো আনতে। আর এই কুমড়ো পাতাগুলো কিন্তু আমাদের গাছেরই। আর আমরা যেহেতু গ্রামে বাস করি, আমাদের বাড়িতে অনেক সবজি গাছ আছে। আর আমি কিন্তু সবসময় গাছ থেকে টাটকা শাকসবজি তুলে রান্না করি। এবার পাতাগুলো বাড়িতে নিয়ে আসার পর আমি পানি দিয়ে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আর এগুলোতে কিন্তু অনেক পোকামাকড় থাকে, তাই এগুলোকে ধুয়ে আমি চিপে একটা বলের মধ্যে রেখে দিলাম। আর এইদিকে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলো কিন্তু আমি 2 ঘন্টার মতো ভিজে রেখেছিলাম। আর সেগুলোকেই বেটে নিচ্ছি। আর আমি সব কিছু কিন্তু পাটায় বেটে এই বড়াটা বানাবো। তো আমার আতপ চাল বাটা শেষ। এবার আমি মসুরির ডাল আর খেসারির ডাল মিশানো এগুলোকেও বেটে নেব। আর ডাল চাল দিয়ে বেটে এই বড়াটা বানালে কিন্তু বড়াটা অনেক মুচমুচে হয় আর খেতেও অনেক ভালো লাগে। আর সব সময় কিন্তু রসুনটা বড়াতে লাগে, আর রসুনটা দিলে কিন্তু এর টেস্টটা একটু বেশিই হয়। এবার আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচগুলো বেটে দিয়ে দেব কয়েকটা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো আমি বেটে নিলাম। আর এগুলোকে একটু ভালো করে মিহি করে বেটে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনগুলা বেটে রেখে দিছি। এবার আমি কয়েকটা ধনিয়ার পাতা নিয়ে নিছি। আর এই ধনিয়ার পাতাটা দিলে কিন্তু এর ঘ্রাণ আর স্বাদটাও অনেক ভালো লাগবে। তাই আমি 3 থেকে 4টা ধনিয়ার পাতাও দিয়ে দিয়েছি। আর এগুলোকে বেটে মিহি করে এর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। আর এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো লবণ পরিমাণ মতো। আর দিয়ে দেব অল্প একটু মরিচ আর অল্প একটু হলুদ আর ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দিছি, তাই আমি এগুলো একটু অল্প অল্পই দিয়ে দিলাম। এবার দিয়ে দিব খোসা ছাড়ানো তিল। আর এগুলো যে বাটিতে দেখছেন এর থেকে অর্ধেকটুকু দেব, আর অর্ধেক আমি পরে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম অল্প একটু পানি। আর এই পানিগুলা দিয়ে এবার এই ডোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর হাত দিয়ে মেখে আমি এই ডোটা মিশিয়ে নেব। আর এবার আমি এটাকে পারফেক্টভাবে মিশানো শেষ। এখন আমি যে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম সেগুলো এখানে একটা একটা করে সবগুলো ডো এর মধ্যে ভরিয়ে নেব। আর ভরানো শেষ হলে এগুলোকে উল্টে পাল্টে কিন্তু ভরাতে হবে দুই পাশে। আর 2 পাশে ভরানোর পর কিন্তু এগুলোকে এভাবে ভাঁজ করে নিতে হবে। আর এভাবেই কিন্তু সবগুলা বানিয়ে নিলাম। আর বানিয়ে নেওয়ার পরে দেখুন, দেখতেও যতটা এগুলো সুন্দর, এগুলো তেলে ভাজার পরেও কিন্তু অনেক মুচমুচে আর খেতেও অনেক ভালো লাগবে। আর এগুলোর মধ্যে কিন্তু আমি যে বাকি তিলগুলা ছিল সেগুলো উপর দিয়ে ছিটিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এই কুমড়ো পাতার বড়াগুলোতে তিল দেওয়ার চেষ্টা করবেন। তিল দিলে এর পারফেক্ট ঘ্রাণ আর স্বাদটা পাবেন। আর এগুলোকে আমি এখন একে একে সবগুলো ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, তাহলে ভাজিটা অনেক মুচমুচে হবে। এভাবেই হয়ে গেল তিলে জড়ানো অসাধারণ কুমড়ো পাতার বড়া। আর এই বড়াটা আপনি গরম ভাত অথবা এমনিতেও খেতে পারবেন। এটা এতটাই মজাদার আর অসাধারণ খেতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।